ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াই মাঠ ছাড়িয়েও ছড়িয়ে পড়ে গ্যালারি, টিভির সামনে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, সব জায়গায়। প্রতিটি সমর্থকই যেন এক একজন সৈনিক, আর তাদের অন্যতম প্রধান অস্ত্র প্রিয় দলের জার্সি। আর এই জার্সির পেছনে চলছে কোটি কোটি ডলারের আরেকটি যুদ্ধ। 2026 ওয়ার্ল্ড কাপ, 48টি দল, 13টি ব্র্যান্ড, আর এই যুদ্ধের নাম কিট স্পন্সরশিপ ওয়্যার। একদিকে অ্যাডিডাস, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন সহ 14টি দল, অন্যদিকে নাইকি, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ইউএসএ সহ 12টি দল। পুমার দখলে পর্তুগাল, মরক্কো, সেনেগাল সহ 11টি দল। 3টি ব্র্যান্ডের কাছেই 77%, আর বাকি 23%-এর জন্য যুদ্ধ করছে আরো 10টি ব্র্যান্ড। রিবক ফিরেছে 28 বছর পরে। আমরো, কেলমে, কাপার পাশাপাশি আছে ম্যারাথন, 7 সাবের, মাজিদের মতো ছোট্ট ইরানি লোকাল ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোর ছোট কিন্তু স্মার্ট জায়গা নেওয়াকেই আমরা বলতে পারি নিশ ব্র্যান্ডিং। আর ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে দেখা যাওয়া মানেই ব্র্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস তৈরি হওয়া, যা থেকে সৃষ্টি হতে পারে ব্র্যান্ড ইকুইটি। মাঠে 48টি দলের সাথে লড়াই করছে আরো 13টি ব্র্যান্ড। আপনার মতে কে জিততে চলেছে এবারের বিশ্বকাপ? নাইকি, অ্যাডিডাস, পুমা, নাকি সিংহাসনটি চলে যাবে রিবক, আমরো অথবা সাইতা, ম্যারাথন বা মাজিদের মতো ছোট্ট কোনো ব্র্যান্ডের দখলে? কমেন্ট করে আমাদেরকে জানান।